রাজ্যের রাজনীতিতে ইন্দ্রপতন পরপারে পাড়ি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থ। সূত্রের খবর, বুধবার বেলা 11:55 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ। তবে মেডিকেল কর্তৃপক্ষের এ পর্যন্ত কিছুই জানায়নি। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর এক্স হ্যান্ডেলে। এছাড়াও সামাজিক মাধ্যমে দলীয় কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। 95 বছর বয়সী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ কয়েকদিন ধরেই মেডিকেলের ভেন্টিলেশনে ছিলেন। ডক্টর অভিজিৎ স্বামীর নেতৃত্বে একটি টিম গঠন করে চিকিৎসা চলছিল। শেষের দিকে কিডনি হার্টের সমস্যা দেখা দিয়েছিল। তিনি 1998-99 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে যোগাযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি 3 বারের সাংসদ ছিলেন। 1991, 1998, 2009 সালে শিলচর লোকসভা আসন থেকে নির্বাচিত হন। গোটে উত্তর পূর্বাঞ্চল ভারতের কারণে একটা দুর্ভাগ্য কবীন্দ্র পুরকায়স্থ ডাঙ্গরি আজি নাই কি কব এই মুহূর্তে? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী আমাৰ সকলোৰে অভিভাৱক কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5:06 ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আজি আমাৰ বডি ইয়াতে ৰাখা, আমি সকলোৱে ইয়াতে উপস্থিত হৈছোঁ তেওঁ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিবৰ কাৰণে। আজি তেওঁ বডি ইয়াতে মেডিকেল কলেজ মৰ্গত ৰখা হ'ব। অহাকালি তেওঁ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি কাছাৰ জিলা কাৰ্যালয়ত তেওঁ বডি তাতে লৈ যোৱা হ'ব আৰু তাৰ পোনে পোনে তাৰ পিছতে 9:30 পৰা 12টালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডিটো শিলচৰ DSA গ্ৰাউণ্ডত ৰখা হ'ব। তাৰ পিছতে শ্মশানলৈ লৈ গৈ তেওঁ যে শেষকৃত্য সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব। এইটো এতিয়ালৈ কথা হোৱা নাই। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে দলীয় কাৰ্যসূচী সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে।